রাজু এখন ঘুমিয়ে টুমিয়ে পুরো এনার্জি পেয়ে গেছে আর ও এইভাবে ভিউ দেখতে বন্ধুরা আমি হচ্ছে সঞ্চারী। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাথ লাইফ ডায়েরিজ। তো আগের পর্বে তো আপনাদের দেখালাম যে আমরা লাক্সার থেকে চেক আউট করে জায়ানের উদ্দেশ্যে রওনা হয়েছি। শুধু কি আমরা, আমাদের সাথে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে আমাদের ছোট্ট কাজুও কিন্তু একদম রেডি। ও কিন্তু এরকম ভিউ দেখতে খুব পছন্দ করে। আবার যেহেতু বাইরে থেকে একটু রোদ ওর গায়ে পড়ছিল, সেই জন্য নিজেই কিন্তু নিজের ব্যাগে ঢুকে গেল। দেখুন কি সুন্দর। ভেগাস পিছনে ফেলতেই দেখুন দূরে ছোট্ট ছোট্ট পাহাড়ের রেঞ্জগুলো কিন্তু আমাদের চোখে পড়তে শুরু করেছে। নামটা ঠিক জানা নেই, তবে দূরে আকাশের গায়ে ঘেঁষে থাকা এই পাহাড়ের রেঞ্জগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, যাকে বলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। রোদের আলোয় পাহাড়ের রঙগুলো যেন এক এক সময় এক এক রকমের রূপ নিচ্ছিল। আর দেখুন পাহাড়কে মাঝখান থেকে কেটে কি সুন্দরভাবে রাস্তা বানিয়েছে। দুপাশে বিশাল বিশাল পাহাড়ের দেওয়াল, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। এই দৃশ্যটা গাড়ি থেকে বসে সত্যি মাইন্ড ব্লোয়িং লাগছে দেখতে। আমি সত্যি জানি না আমার এই ফোনের ক্যামেরার মাধ্যমে আমি আপনাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু চোখের সামনে থেকে এই দৃশ্যটা দেখার অনুভূতি জাস্ট অন্যরকম। আর এই যে আমাদের কাজু, ও ঠিক নিজের মতো খেলছে, কিন্তু যতই সামনে এগোচ্ছি রাস্তার দুপাশের ভিউ যেন একটু একটু করে বদলে যাচ্ছে। রোড ট্রিপের এই একটি সুন্দর দিক, সেটা হচ্ছে গন্তব্যে পৌঁছানোর থেকেও এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে গন্তব্যের পথে এগিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক বেশি রোমাঞ্চকর আমার কাছে। আচ্ছা, এখানে একটা ছোট কথা বলে রাখি, আপনাদের কি আমার বানানো এই ভিডিওগুলো দেখতে ভালো লাগছে? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান, বা এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা। তাহলে আমার আরও সুবিধা হয়, আমি আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারবো। আর আমাদের চ্যানেল নাথ লাইফ ডায়েরিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করবেন। এই ভিডিওতে কিন্তু শুধুমাত্র এই রাস্তা দেখিয়ে আপনাদের বোর করব না, আরও অনেক কিছু আছে ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি স্টেট চেঞ্জ করে ফেলেছি। লাস ভেগাস হচ্ছে নেভাডা স্টেটে, আর যেখানে যাচ্ছি জায়ান ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে ইউটা স্টেটে। তো আমরা কিন্তু এই ড্রাইভ করেই স্টেটটা চেঞ্জ করে ফেলেছি। এটা হচ্ছে রিহাস। রিহাস যেখানেই যাই আমাদের সাথে ওই ড্রাইভ করে, আর ও তার সাথে সাথে খুব ভালো গান করে, কিন্তু আমি ভিডিও অন করলেই আর গান করছে না। আর শর্মিতা ভালো অ্যানাউন্সমেন্ট করে, ওটাও আপনাদের শোনাবো। আর এই যে কাজু, এটা হচ্ছে আমাদের কাজু। जज्बात है मेरे ये दिल कहे कि ख्वाहिशें जीने मरने की है तेरे तेरे वो चलना भी सजा निगाहों से नहीं ये वादा রিহাসের গানটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কেউ কমেন্টে জানাতে ভুলবেন না। আর শর্মিতা আমাদের সঙ্গে থাকলে কিছু না কিছু মজার ব্যাপার তো ঘটবেই। তো হঠাৎ করেই আমার মাইকে কিছু সমস্যা হওয়ায় শর্মিতার গলাটা কিরকম শোনালো দেখুন, একদম যেন দুর্গাপুজোর প্যান্ডেলের অ্যানাউন্সমেন্ট। বন্ধুরা আমি হচ্ছে সঞ্চারী বন্ধু, এখন আমরা আবার যাচ্ছি ইউটা নেভাডা থেকে। আমার বাংলাটা ভালো না, আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি প্রবাসী বাঙালি। কিন্তু এই রাস্তাটা দেখুন আপনারা, কত দুর্দান্ত লাগছে। আর এখানে হচ্ছে সঞ্চারীর বর, একমাত্র বর, একমাত্র বিয়ে হয়ে গেছে ভাই, একমাত্র বর। আর এটা হচ্ছে রাস্তা, the view is amazing। এরমভাবেই সুন্দর করে আড্ডা মারতে মারতে রিহাসের গান শুনতে শুনতে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের স্টের দিকে পৌঁছে গেছি। অনেকে এই জায়ান আসে ট্রেলিং করতে, ট্রেকিং করতে, কিন্তু আমাদের আবার এগুলো অতটা পছন্দ নয়। আমাদের পছন্দ হচ্ছে একটু সুন্দর স্টেতে থাকবো, এনজয় করব ভিউটা, একটা মোমেন্ট ক্রিয়েট করব, এরকম ধরনের মানুষ আমরা। রিসর্টটাই আমরা থাকবো। আমরা এখনো জানি না কোন রুমটা দেবে। এটা হচ্ছে রিসেপশন, রিসেপশনে ওরা কথা বলতে গেছে। আর এই যে এটা হচ্ছে রিসর্ট, এটা রাত্রেবেলায় মারাত্মক সুন্দর লাগবে, দিনের বেলাতেও মারাত্মক সুন্দর লাগছে। এইগুলো হচ্ছে একটা করে রুম। তো
তো এই রকম হয়তো রুম পাবো আমরা বুক করার সময় এরকমই দেখেছিলাম। আর এই রুমগুলোতে মানে এরকম এটা কটেজ টাইপের বেসিক্যালি। তো এটাতে আমরা 4 জনেই থাকবো। আর এগুলো হচ্ছে টেন্ট। তো মনে হয় আমরা টেন্ট বুক করিনি, তা ওরা রিসেপশনে কথা বলে দেখুক যে কোনটা পাই। আর এই হচ্ছে ভিউ, মানে মারাত্মক লাগছে, মারাত্মক, ভীষণ সুন্দর লাগছে। এটাই হচ্ছে জায়ান ন্যাশনাল পার্ক। আমিও জানি না এর মধ্যে কি আছে না আছে, তো একসাথেই এক্সপ্লোর করবো আপনাদের সাথে। হচ্ছে এই রিসর্টের রিসেপশন, যার ভেতরে ওরা এখন আছে। আমি আমার ফোনটাকে নিয়ে একটু ভেতরে যাই, তাহলে দেখাতে পারবো। ইউ আর ওয়েলকাম। এই যে এখানে কাজু আবার ব্যাগে ঢুকে গেছে। আর এরা সব রিসেপশনে, এখানে খাবার দাবারও কিনে খেতে পারেন যদি চান। আর এখানে টি শার্ট বিক্রি হচ্ছে। রিসেপশনের মধ্যে এরা আবার আইসক্রিম বিক্রি করছে, বিভিন্ন কাপস রয়েছে, টি শার্টস রয়েছে, হুডি রয়েছে। এই যে এগুলো স্টিকার বা ফ্রিজ ম্যাগনেট কিছু একটা হবে, এগুলো বিক্রি হচ্ছে। আবার এই দিকেও আছে বড় সাইজের আইসক্রিম রয়েছে, এখানে ড্রিঙ্ক রয়েছে, জুস রয়েছে। তো কেউ যদি এখান থেকে নিতে চায় এখান থেকে কিনে নিতে পারে। তো আর এই যে এটা মনে হয় প্রাইসিংগুলো, হ্যাঁ এটা প্রাইসিং, যে কিসের কত দাম আছে। এই হচ্ছে ফুল রিসেপশনটা। রুম নিয়েছি, এর মধ্যে 2টো কিং বেড রয়েছে। আর আমাদের ডোর থেকে এটা হচ্ছে ভিউ, এই যে এটা হচ্ছে ভিউ, এত সুন্দর ভিউ। আর এখানে আমাদের পার্কিং, এখানে আমাদের কারটা আছে। আর এই যে আমি দেখাচ্ছি ভেতরটা, এটা একদম নতুন এক্সপিরিয়েন্স। এই যে ও এই যে দুটো কিং সাইজ বেড, এখানে একটা কিং বেড আছে, এখানে একটা কিং বেড আছে, আর এখানে দোলনাও আছে। ও মাই গড, এত সুন্দর। আর এই যে এই হচ্ছে ভিউ, সাংঘাতিক সুন্দর ভিউ। এটা জানলা, এটাও খোলা যাবে মনে হয়। তো এটা হচ্ছে আমাদের ভিউ, মারাত্মক সুন্দর। এটা দোলনা আছে, আর এই দুটো বেড আছে। রেস্টরুমটা দেখাচ্ছি, এখানে ফ্রিজ আছে, মাইক্রোওভেন আছে। আচ্ছা এখানে কফি মেশিন দিয়েছে কি? কফি মেশিন দিয়েছে, মাইক্রোওয়েভ, ফ্রিজ, আর এটা হচ্ছে বেসিন দিয়েছে। বেসিনটা রেস্টুরেন্টের বাইরে দিয়েছে, এটা খুব ভালো। মানে টাওয়েলস দিয়েছে, আমাদের খাবার কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে রেস্টরুম, এটা হচ্ছে রেস্টরুম যেটা দরজা খোলা ছিল, এই যে এই। আর এটা হচ্ছে স্নান করার জায়গা, ভীষণ সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স। তো আমি তো এখানে স্টে করার জন্য খুব 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 এক্সাইটেড, সবার খুব পছন্দ হয়েছে। এই যে এত বড়। তো রেডি হচ্ছে, আমরা একটু বাইরে বেরিয়ে এলাম। তো এইটা হচ্ছে আমাদের রুমটা। আর এই যে এইখান থেকে, এই রুম থেকে এটা ভিউ। এখানে ওই যে ভেতরকার জানলাটা, ওটা হচ্ছে ভেতরকার জানলাটা। আর এখান থেকে এই ভিউ, ভীষণ সুন্দর ভিউ। এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি লাইফে, ভীষণ ভালো লাগছে। আর এই যে বসে বসে এখানে রোদ পোয়াচ্ছে, ওর নাকি এত তীব্র রোদ ভালো লাগছে, তাই জন্য এখানে বসে বসে। ও পুলে নামবে না, আমরা পুলে নামবো। ভীষণ ভালো লাগছে ভিউটা দেখতে। এখন আমরা পুলে চলে, আমরা এটার ভেতরে যাব। এটা হচ্ছে এই প্রপার্টিরই পুল, ভীষণ সুন্দর পুল। এটার ভেতরে যাব, এখানে ফায়ার ওয়ার্কসেরও ব্যবস্থা আছে। সুইমিং পুল থেকে বেরিয়ে গেছি, এটা আমাদের রিসর্টের ভেতরটা। এখানে জাস্ট চিল করতে একটু দাঁড়ালাম। আর এগুলো হচ্ছে সেই সকালে দেখিয়েছিলাম টেন্ট, রাত্রে এত সুন্দর লাগছে এগুলোকে দেখতে। হয়তো অতটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, বাট আমি চেষ্টা করেছি ঠিকঠাক করে ভিডিও করার। বসে থাকবে, ঠিক আছে? এইদিকে দেখো, তোমার বাবা বলেছে তোমাকে চুপ করে বসে থাকতে আর আমাকে ধরে রাখতে, ঠিক আছে? না, চুপ করে, একদম না, একদম না, চুপ করে, একদম না। এখানেই বসে থাকতে হবে তোমাকে। ইয়েস না, হ্যাঁ না, ওরকম করলে তো হবে না। এখানেই বসে থাকো, বসো না, কোনো চঞ্চলামি করলে হবে না, এইভাবে বসে থাকতে হবে। আমি জানি তোমার উপর খুব অত্যাচার হয়েছে আজকে, তোমাকে ব্যাগে ভরে রেখেছিলাম আমরা, এখন তোমাকে খেলু করতে দিচ্ছি না, এখন আমি ধরে রেখে দিয়েছি, কিন্তু তাও তোমাকে চুপ করে বসে থাকতে হবে। নো নো। আমি এখানে কাজুর সাথে স্পেন্ড করার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। কাজু কিন্তু আমাদের সবার ভীষণ প্রিয়।
ও এরকমভাবেই আমাদের সাথে মজা করতে থাকে। আমরা সুইমিং পুল টুল থেকে ফিরে এখন খাবার দাবার অর্ডার করেছি, আর এদিকে কাজুর সাথে এখন সবাই মিলে খেলছি, টাইম স্পেন্ড করছি। এদিকে দেখুন অন্টমোর নাকে এত সুড়সুড়ি দিচ্ছে, তাও কাজু কীরকম সুন্দর লক্ষ্মী ছেলের মতো শুয়ে শুয়ে এনজয় করছে, একটুও বিরক্ত হচ্ছে না। কিন্তু সারাদিনে ক্লান্তির পর এরকম একটা পিসফুল মোমেন্টই কিন্তু মনটা ভালো করে দেওয়ার জন্য একদম যথেষ্ট। থেকে খাবার দাবার আনিয়ে নিয়ে জাস্ট একটু খেয়ে বাইরে এলাম। বাইরেটা মারাত্মক শুনশান, যদিও কিছু দেখা যাচ্ছে না, ভীষণ অন্ধকার চারিদিকে। এখানে ছোট্ট একটা আলো জ্বলছে আর এত সুন্দর লাগছে চাঁদটা দেখতে। আমি এতটা ভালোভাবে ক্যাপচার করতে পারছি না, তাও চেষ্টা করছি একটু ক্যাপচার করার। ভীষণ ভালো লাগছে দেখতে চাঁদটা, মানে সত্যি ভিডিওতে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। এবার আমরা একটু বাইরে এখানে আড্ডা মারবো, তারপর ঘুমাবো। তাই ভাবলাম যে একবার একটু ভিডিও করি, যদিও ভিডিওতে ঠিক বোঝা গেল না। এই যে আমাদের গাড়িটা লাগানো আছে, সবাই চারিদিকে ঘুমিয়ে পড়েছে, আমরাই শুধু ঘুমাইনি। 3 জুলাই, আজকে একদম সকালবেলায় উঠে পুরো রেডি হয়ে গেছি। এখনো কিছু ব্রেকফাস্ট হয়নি, এরা কফি মেকার দিয়েছিল, এখানে আমরা কফি খেয়েছি, একটু বাইরে কোথাও গিয়ে ব্রেকফাস্ট করব। তো আজকে এই প্রপার্টিটা ছাড়বো, এত সুন্দর লাগছে বাইরেটা, আপনাদেরকে একবার দেখাচ্ছি। এইটা দিয়ে বেরিয়েছি যেটা কালকে দেখালাম। তো এই যে বাইরেটা, আমরা এখানে চেয়ারে বসেছিলাম, এত সুন্দর লাগছে, প্রচন্ড রোদ বাইরে, বাট অতটাও গরম লাগছে না যদি ছায়াতে থাকি। তো এটা জাস্ট লাইক ওয়ালপেপার, এরকম মানে সিন আমি তো অন্তত ওয়ালপেপারেই দেখেছি, কোনো দিন চোখের সামনে দেখিনি। এত সুন্দর লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, অপূর্ব লাগছে, অপূর্ব। ওইটা হচ্ছে রাস্তা, প্রচুর গাড়ি যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে রাস্তা, আর তার মাঝখান থেকে মানে এইগুলো কেটে কেটেই মনে হয় রাস্তা বানানো হয়েছে। এই যে চারিদিকে এরকম অসাধারণ। আমরা এই স্টে থেকে এখন বেরিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি জায়ান ন্যাশনাল পার্ক। আমিও জানি না ওখানে কি আছে। তো এবার আমরা এই স্টে থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি জায়ান ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। তো আগেও আপনাদের বললাম যে অনেকেই এখানে ট্রেকিং করে, করে বেসিক্যালি এখানে বেশিরভাগ লোক ট্রেলিং বা ট্রেকিং করতেই আসে, বাট আমাদের একদমই এসব ইন্টারেস্ট নেই, তাই হাঁটাহাঁটি না করে আমরা বেছে নিলাম এই সুন্দর ড্রাইভ থ্রুটা। আর সত্যি বলতে গাড়ির জানলা দিয়ে জায়ানের এই সুবিশাল লালচে পাহাড় দেখতে দেখতে ড্রাইভ করার মজা এবং তার সাথে বন্ধুদের সাথে আড্ডা মারার মজা কিন্তু সত্যিই অন্যরকম। ট্রেকিং না করেও যে জায়ানের এই সৌন্দর্য এত সুন্দরভাবে উপভোগ করা যায়, এখানে না এলে কিন্তু সেটা বুঝতাম না। গাড়ি যত এগোচ্ছে চারপাশে পাহাড়ের রূপ এবং লাল রঙের শেড কিন্তু তত বেশি চেঞ্জ হচ্ছে। দিনটা ছিল মারাত্মক সানি ডে, বিভৎস আকারে রোদ ছিল, কিন্তু সত্যি বলতে গায়ে রোদ না লাগলে কিন্তু অতটাও গরম লাগছিল না। জানেন তো জায়ানের এই বিশাল পাহাড় আর ক্যানিয়নগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে এই জায়গাটা ছিল নদী, হ্রদ আর বিশাল বালিয়াড়ির এক অদ্ভুত স্থান। বছরের পর বছর ধরে পলি, বেলে পাথর আর খনিজ পদার্থ জমা হয়ে তৈরি হয় এই লালচে শিলাস্তরগুলো। আর পরবর্তীতে ভার্জিন নদীর তীব্র জলস্রোত বছরের পর বছর ধরে পাহাড় কেটে আজকের এই বিশাল ক্যানিয়ন তৈরি করেছে। সত্যি প্রকৃতির এই বিশাল স্থাপত্য দেখে অবাক না হয়ে থাকা যায় না। এবার আমরা কিন্তু একটু মানে এরকম কিছু একটা ভিউ খুঁজছি যেখানে দাঁড়িয়ে একটু ছবি তোলা যায় বা যেখানে গাড়ির পার্কিংও আছে। আমরা এভাবেই বেসিক্যালি এনজয় করি এরকম ন্যাশনাল পার্কগুলো। গাড়ির কাঁচ দিয়ে তাকালে মনটা যেন সত্যিই জুড়িয়ে যায়। সূর্যের এই তীব্র রোদটা যখন পাহাড়ের পাথরে এসে পড়ছে তখন পাহাড়ের রঙগুলো যেন আরও তীব্র লাল এবং উজ্জ্বল হয়ে ফুটে উঠছে। এই দৃশ্য যতই ক্যামেরাবন্দি করি চোখের সামনে দেখার মজাই কিন্তু আলাদা। আর এখানে আমরা সবাই মিলে কাজুর সাথে একটা ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু জানেন তো কাজু কিন্তু ভীষণ ক্যামেরা সাই, ক্যামেরা দেখলেই ও আর ক্যামেরার দিকে তাকায় না। আমাদের জায়ান ন্যাশনাল পার্কের এই জাদুকরি ড্রাইভ থ্রু কিন্তু প্রায় শেষের পথে। ট্রিপে এসে কোনো রকম তাড়াহুড়ো না করে, কোনো রকম ট্রেকিং না করেও কত শান্তিতে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা যায় তা আজ আমরা হাড়ে হাড়ে টের পেলাম। ভেগাস ট্রিপের পার্ট 2 এর সেকেন্ড এপিসোড এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে।